নমস্কার, আমি রজত সুব্রমুখী এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। বেঙ্গল সুপার লিগের আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এই ম্যাচই কিন্তু ডিসাইডার ছিল শেষ চারে বর্ধমান যাবে না নর্থ চব্বিশ পরগনা তাদের আশা জিয়ে রাখবে। ম্যাচের ফলাফল 1-1। শেষ মুহূর্তে গোল শোধ করলো বর্ধমান এবং গোল শোধ করার ফলেও কিন্তু তাদের পয়েন্ট দাঁড়ালো 19, যার ফলে টুর্নামেন্টে তারা শেষ চারে যেতে পারলো না। কেন শেষ চারে যেতে পারলো না? ইতিমধ্যেই আমরা জানি যে জেইচার তারা অলরেডি 14টা ম্যাচ খেলে 27 পয়েন্ট নিয়ে বসে আছে টপে। 13 ম্যাচ খেলে হাওড়া হুগলির পয়েন্ট 26 এবং সুন্দরবনের 13টি ম্যাচ খেলে পয়েন্ট 23। আজকে ম্যাচ ড্র করে 13 ম্যাচে নর্থ চব্বিশ পরগনার পয়েন্ট দাঁড়ালো 20-তে। এই মুহূর্তে বাকি রয়েছে খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ। দুটো ম্যাচই খেলবে নর্থ বেঙ্গল। আগামীকাল তাদের মেদিনীপুরের সাথে খেলা এবং সোমবার তাদের নর্থ চব্বিশ পরগনার সাথে খেলা। ফলে কালকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নর্থ চব্বিশ পরগনা আর নর্থ বেঙ্গলের মধ্যে যে কোনো একটা দলের যাওয়াটা কালকের ম্যাচের ওপর অনেকটা ডিপেন্ড করবে। তো আজকের ম্যাচ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন দুই ভারতীয় ফুটবলার। আমার ডান দিকে দুলাল বিশ্বাস, বাদিকে সঞ্জয় মাঝি। আমি প্রথমে দুলালের কাছে যাই। বর্ধমান ব্লাস্টার্সকে তোমরা বলেছিলে যে এই ম্যাচের ফেভারিট, কিন্তু আমরা দেখলাম বর্ধমান ব্লাস্টার্স 47% বল পজিশন নিয়ে খেললো এবং নর্থ চব্বিশ পরগনা 53% বল পজিশন নিয়ে খেললো এবং গোলের স্কোপও অনেক বেশি তৈরি করলো। লতিফ এবং ক্রিস্টোফার এই দুইয়ের উপর বেশি ভরসা করেই কি তাদের আজকে এই খেসারতটা দিতে হলো? একদম, কারণ দেখো বর্ধমান যখন লতিফ আর ক্রিস্টোফার যখন এসেছিল তারপর থেকে কিন্তু বর্ধমান ঘুরে দাঁড়িয়েছিল, একটা আশার আলো জ্বালিয়েছিল যে সুপার ফোরে যাওয়ার। সুতরাং সেই জায়গায় আজকে কিন্তু যে ফুটবল এরা দুজনা যে খেললো, আজকে বর্ধমান পুরো টিমটাই যে ফুটবল খেললো খুব হতাশ করলো। কারণ সেইভাবে কোনো যে একটা ম্যাচ জেতার যে তাগিদ প্লেয়ারদের মধ্যে থাকে সেইটা কিন্তু দেখতে পেলাম না। কারণ তার থেকে আমার মনে হয় আজকে নর্থ চব্বিশ পরগনা অনেক বেটার ফুটবল খেলেছে এবং তাদের মধ্যে জেতার একটা তাগিদ ছিল এবং সেইভাবেই ওরা খেলছিল এবং এক গোলে ওরা এগিয়েছিল। কিন্তু যাই হোক কোনো মানে খুব সিলি মিস্টেকে ওরা লাস্টে একটা গোল কনসিড করে আজকের ম্যাচটা ওদের ড্র করে শেষ করতে হলো। কিন্তু আদারওয়াইজ আজকের ম্যাচটা পুরো নর্থ চব্বিশ পরগনা নিজেরা কন্ট্রোল নিয়ে একদম পুরো দায়িত্ব নিয়ে, মানে টিমের মধ্যে একটা সুন্দর বন্ডিং, টিমের মধ্যে যে টিম গেম সেটা কিন্তু আজকে দেখতে পেলাম আমরা। আমি একটু সঞ্জয়ের কাছে যাই। সঞ্জয়, আমরা দেখলাম যে সেভাবে কিন্তু বর্ধমান ব্লাস্টার্স কোনো গোলের সুযোগই তৈরি করতে পারলো না এবং মাঝ মাঠের দখলটাও, যেটা মেন সাপ্লাই লাইন, সেই জায়গাটাও কিন্তু আমরা দেখলাম লালকমল ভৌমিকের ছেলেরাই মূলত কন্ট্রোল করছে। আজকাল লালকমল ভৌমিকের স্ট্র্যাটেজি, এই যে বিদেশি দুই খেলোয়াড় যাদের একদম অফ করে দেওয়া হলো সাপ্লাই লাইন থেকে, ক্রিস্টোফার বল সাপ্লাই না পেলে ক্রিস্টোফারের কিছু করার নেই। এই মাঝ মাঠের দখল এবং ক্রিস্টোফারকে বোতলবন্দি করে ফেলা, লাল কমলের কোচিং স্ট্র্যাটেজি আজকে কতটা তোমাকে মুগ্ধ করলো? দেখো, প্রথম থেকে আমি তোমাকে বলেছিলাম যে ম্যাচের যে আজকে যে ম্যাচটা সত্যিকারের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম যে ফার্স্ট হাফে লালকমলের ভৌমিকের যে স্ট্র্যাটেজি, উনি যে চিন্তাধারা করে ঘর থেকে বেরিয়ে এসে সেটাই সাকসেসফুল হয়ে গেছিলো, বাট লাস্ট মুহূর্তে হলো না। যেটা বর্ধমান ভেবেছিল কৃষ্ট বা চিবুজারকে নিয়ে বাজিমাত করবো, সেটা কিন্তু আজকে করতে পারেনি। টোটালি ওরা আজকে খেলতে পারেনি, টোটাল টিমটা ফেলিওর হয়ে গেছে। সেই ক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনা যে ওদের যে তাগিদ ছিল, আজকে যদি ম্যাচটা আমরা জিততাম তাহলে আর একটু ভালো পজিশনে চলে যেতাম, কিন্তু তারা 79 মিনিটের মাথায় গোলও করে দিচ্ছিল। গোল করে টিম ভালো জায়গায় খেলছিল এবং গৌতম ঘোষ সেকেন্ড হাফে ওদের যে ফরেনার স্ট্রাইকারটা তাকেও চেঞ্জ করে নিয়েছিল, কুইন্টিনাকে চেঞ্জ করে নিয়েছিল। তুমি দেখলো যে ইন্ডিয়ান আমাদের দেশের ছেলেরা ওদের চাইতে বেটার ফুটবল খেলছে। লাস্ট মুহূর্তে একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা সেম সাইডে গোল খেয়ে গেছিলো, নাহলে আজকে নর্থ চব্বিশ পরগনা যে স্ট্র্যাটেজি নিয়ে ঘর থেকে বেরিয়েছিল তারা আজকে প্রতিফলিত হতো, কিন্তু বাট হয়নি। কিন্তু এখনও ম্যাচে যে ওরা এই টুর্নামেন্ট থেকে বর্ধমান হয়তো ছিটকে গেছে, কিন্তু তুমি দেখলে নর্থ চব্বিশ পরগনা এখনও কিন্তু ছিটকায়নি, 20 পয়েন্ট আছে। যদি পরের ম্যাচটা তারা যদি জিততে পারে তাহলে তারা অত আমি লাস্ট করে চলে যাবে। আমি পয়েন্টের জায়গাটা আসছি, আমি দুলালের কাছে যাই। দুলাল, আজকে নর্থ চব্বিশ পরগনার 3টে প্লেয়ারের, আমরা বসে বসে আলোচনা করছি না, যে 3টে প্লেয়ারের খেলা কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট দারুণ। একটা যে জমুন সাঙ্গা আগের দিনও গোল করেছিল, সেও গোল করলো। তারও খেমব্রম অসাধারণ পারফরমেন্স। এই নর্থ চব্বিশ পরগনার টিমটার এই প্লেয়ারদের খেলা কেমন লাগলো, স্পেশালি তারও খেমব্রম এবং জমুন সাঙ্গা? আজকের ম্যাচটায় কিন্তু আমি যে তারক হেমব্রম যে বলছো, ও কিন্তু উইং থেকে খুব ভালো অপারেট করছিল এবং
ফার্স্ট হাফে একটা খুব সুন্দর বলও দিয়েছিল ওদের যে কুইন্টানা যে ফরেনার আছে, ও যদি ট্র্যাপটা রং ফুটে না করতো, যদি সঠিকভাবে ট্র্যাপ করতে পারতো, তাহলে কিন্তু অনেক আগে ফার্স্ট হাফেই গোল পেয়ে যেত, নিজেও একটা গোলের চান্স পেয়েছিল। বাট আদারওয়াইজ কিন্তু আমরা এই যে বেঙ্গল সুপার লিগের যে মোটো, যে বাঙালি ছেলেদেরকে চান্স দেওয়া, বাঙালি ছেলেদেরকে তুলে আনা, এখান থেকে কিন্তু এই বাংলা সুপার লিগ থেকে আমরা অনেক বাঙালি প্লেয়ারকে দেখতে পেলাম যারা ভালো পারফর্ম করলো। এবং এই সুপার মানে বেঙ্গল সুপার লিগের যারা অনেক টিমে যারা ছিল তারা হয়তো সন্তোষ ট্রফিতে চলে গেছে, সেই জন্য আমরা অনেককেই পাচ্ছি না। কিন্তু আদারওয়াইজ যারা খেলছে প্রত্যেকটা ছেলে ভালো পারফর্ম করছে, ভালো খেলছে। আমি একটু সঞ্জয় কাছে যাই। সঞ্জয়, এই মুহূর্তে দাঁড়িয়ে 20 পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনার এই মুহূর্তে প্রতিপক্ষ আছে, আর বর্ধমান বেরিয়ে গেল। নর্থ চব্বিশ পরগনার প্রতিপক্ষ আছে নর্থ বেঙ্গলের 17 পয়েন্ট 12টা ম্যাচে। নর্থ বেঙ্গলের পরবর্তী ম্যাচ মেদিনীপুরের সঙ্গে, এবং ফাইনাল ম্যাচ তাদের গিয়ে দেখা হবে হচ্ছে আবার নর্থ চব্বিশ পরগনার সাথে। আগামীকালের ম্যাচ যদি জিতে যায় নর্থ চব্বিশ পরগনা, তাহলে নর্থ চব্বিশ পরগনার পয়েন্ট দাঁড়াবে 20, দুটো দলই 20, এবং তারা কার্যত সেমিফাইনাল খেলতে নামবে সোমবার। আমি যেটা জানতে যাচ্ছি যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে নর্থ চব্বিশ পরগনার টিমটা, তুমি থ্রু আউট দ্য টুর্নামেন্ট 13টা ম্যাচ দেখেছো, তাদের পারফরমেন্সকে তুমি কীভাবে মূল্যায়ন করছো? হ্যাঁ দেখো, নর্থ চব্বিশ পরগনার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। আমি যতগুলো ম্যাচ দেখেছি বা যতগুলো ম্যাচ আমি অ্যানালাইসিস করেছি, তো আমি দেখেছি ওরা লাস্ট মুহূর্তে মানে একটা সিলি মিস্টেকের জন্য গোল খাচ্ছে, গোল মিস করছে, গোল অপারেট করছে। নর্থ চব্বিশ পরগনার টিমটা যেটা হচ্ছে এক ঝাঁক বাঙালি প্লেয়ার, এবং সেই সব ছেলেগুলো কলকাতা লিগে একসাথে খেলেছে, তাদের কম্বিনেশন খুব ভালো ছিল। এবং লালকমল গৌতমের দুটো ভালো কোচ। লালকমল এই বছরে কলকাতা লিগ থেকে ভালো কোচিং করে প্লেয়ার তুলে এসছে, এবার গৌতম অভিজ্ঞ কোচ। দুজনের যেটা মিল সেইটা মাঠে প্রতিফলিত হচ্ছে। এবং যেটা দুলাল যেটা বললো, বেঙ্গল সুপার লিগ যেটা চেয়েছিল, আমরা যেটা চেয়েছিলাম যে নতুন প্রতিভা খুঁজে আনার একটা, সেই নতুন প্রতিভা কিন্তু আমরা অলরেডি অনেক প্লেয়ার পাচ্ছি। এই যে ছেলেটা গোল মিস করলো, যে 1-1 একটা বল, তারও খেম না, এত সুন্দর একটা বল নিয়ে এসেছিলো। আমার মনে হয় যদি ও যদি বলটা আরেকটু স্পিড করে ট্যাপ করে যদি ট্যাপ করলে যদি করতে পারতো, তাহলে থ্রু আউট দ্য গোল পোস্টটা সামনে পেতো। যেখান থেকে শট মেরেছে ন্যারো অ্যাঙ্গেলতে চলে গেছে, বলটা যদি ট্যাপ করে নিয়ে আসতো, দুটো বল গোল পোস্ট পেলে যেদিকে খুশি প্লেসমেন্ট করতে পারতো। একটা ভালো বল অ্যাসিস্ট করেছিল, যেটা আমি বলছিলাম দুলালকে, একটা ফরেনার স্ট্রাইকার যেই বলটা রিসিভ করার বাঁ পায়, সেই বলটা রিসিভ করে ডান পায়, মানে ওটা গোলার সম্ভাবনা ছিল। মানে তুমি দেখতে গেলে যে আমরা দেখলাম খেলা, এবং নর্থ চব্বিশ পরগনা কিন্তু শেষ 4-এর দৌড়ে অনেকটা এগিয়ে রইল। 3টে টিম উঠে গেছে, একটা টিম কে যাবে, নর্থ চব্বিশ পরগনা, নর্থ বেঙ্গল, আর দুটো ম্যাচেই তা নির্ধারিত হবে। আজকে নর্থ চব্বিশ পরগনা ড্র করলো, ড্র করে এই টুর্নামেন্টে তারা অন্যতম শেষ চারে পৌঁছানোর দাবিদার হিসেবে এখনও টিকে থাকলো। দুলাল এবং সঞ্জয় দুজনকেই ধন্যবাদ। এসএসসিএন আপনারা দেখতে থাকুন, বিএসএল এর সমস্ত খবর নিয়ে আমরা আপনাদের আপডেট দিতে থাকবো।